দুর্গা মন্দির তো প্রত্যেকদিন প্রার্থনা যদি স্থায়ী মন্দির না হয় 25 বছর করেন 25 বছরই সরায় নেন। এইবার সরায় নিলেন না কেন? এতদিন পারি নাই দেখে না এখন করবেন কেন? কোন রকম অনুমতি ছাড়া পার্মানেন্ট করছেন। মন্দিরটা তো এই তো নিয়ম অনুযায়ী ভাঙা হয়েছে, হঠাৎ করে ভাঙা হয়েছে। এখান থেকে সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে, দোকানপাট সহ বলা হয়েছে। আপনাকে 24 তারিখে বলা হয়েছে সরে যাওয়ার জন্য। তারপরে দীর্ঘদিন আপনারা মন্দির চালাইছেন, বারবার বলছে, মৌখিক বলছে, আপনি বলতেছেন নোটিশ দেয় না। নোটিশ দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো আপনার লিগ্যাল জায়গা না। আপনি কেন নোটিশ দেবেন? গত পূজার পরে কথা ছিল, এই শুনেন, দয়া করে আপনি কি লিখিত অনুমতি পাইছেন এটার? তাহলে লিখিত চিঠি দিবেন। আচ্ছা রাখেন, লিখিত যদি অনুমতি না পেয়ে থাকেন, আজকে সরানোর জন্য অনুমতি কেন লাগবে? কেন লাগবে বলেন? গত পূজার পরে কথা ছিল এটা সরায় নিবেন, তা আপনি তো জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আপনারা কি মতলব এটা রাখছে? দরকারটা কি? কারণ এইরকম পূজা তো আমাদের অনেক জায়গায় হয়, যেমন বনানী মাঠে হয়, ধানমন্ডি মাঠে হয়। পূজার পরে এটা সরায় নেওয়া হয়। এইবার এই জিনিসটা এই ফার্স্ট টাইম করছেন নাকি? কোথায় করেন? যখন যেখানে সুযোগ পান। আচ্ছা, 25 বছর করেন, 25 বছরই সরায় নেন। এইবার সরায় নিলেন না কেন? এবার সরাই এটা স্থায়ীর মতন একটা পজিশন দেখা গেছে যে প্রতি বছর করবো একটা শালি দেয়া আমার ভাইয়া বলাবো যাতে প্রার্থনাটা করতে পারে। দুর্গা মন্দির তো প্রত্যেকদিন প্রার্থনা যদি স্থায়ী মন্দির না হয়, বলতে 23 বছর যাবত করতেছেন। প্রত্যেকবারই যখন যেখানে ফাঁকা জায়গা পান আপনি সেখানে করেন। এইবার এটা কোন রকম অনুমতি ছাড়া পার্মানেন্ট করছেন। গত 5ই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আসছে। তারা কিন্তু অনেকটা দলবিহীন সরকার। এবং আগের এই যে যারা ধরেন সংখ্যালঘু সম্প্রদায়ের একটা দুর্নাম আছে যে আমরা আগের সরকারের পক্ষের লোক, এই সরকারের আমলে কিন্তু আপনি এটা মেনটেন করছেন। এবং আপনাদেরকে বলা হয়েছে, যেটা উপদেষ্টা মহোদয় যেটা বলছেন, যে আপনাদেরকে নোটিশ পান নাই, কিন্তু বলা হয়েছে বিভিন্নভাবে সরায় নেন। এবং এরপরে আপনারা যেটা করছেন, এখানে স্থায়ীভাবে কাঠামো করার জন্য 2-3 দিন আগে চেষ্টা করছেন। প্রার্থনা করতে পারতেন না, সেটা ভালো কথা না। আচ্ছা, কিন্তু আচ্ছা, এখন যেটা হয়েছে শুনেন, এখন যেটা হয়েছে না আস্তে আস্তে না এখন করবেন কেন? আপনি নিয়ম অনুযায়ী করবেন না। আগে তো আমাদের সম্প্রদায়ের দল ক্ষমতা ছিল দাদা, আপনাদের সমর্থিত দল ক্ষমতা ছিল, যাদের পানে প্রিয় দল আওয়ামী লীগ, তখন আপনারা দাবি করলেন না। আর এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে, তখন আপনারা কেন এটা দাবি করলেন? হিন্দুদেরকে ব্যবহার করছে 25 বছর করছে, তখন তার কারণে মজা কি জানেন? আপনার এটা অন্য কথা বলি, এইটাতে মন্দিরটা তো এই তো নিয়ম অনুযায়ী ভাঙা হয়েছে। কেন ভাঙা হবে? হঠাৎ করে ভাঙা হয়েছে। আপনারা এটা সরে নেন, কালকে কিন্তু ভাঙা হবে। না, আগে 24 তারিখে একটা নোটিশ ছিল।